আমি স্মার্টফোন হতে চাই। তার কারণ হলো স্মার্টফোনটা যখন বেজে ওঠে তখন মা তড়িঘড়ি করে স্মার্টফোনটা রিসিভ করার জন্য চলে যায়। কিন্তু আমি যখন কান্না করি তখন মা কখনো তড়িঘড়ি করে আমার কান্না থামানোর জন্য আমার কাছে আসে না। স্মার্টফোনটায় যখন ধুলো পড়ে মা সুন্দর করে সেটাকে মুছে রাখে। কিন্তু আমি যখন গোসল করে ভেজা শরীরে বের হই তখন মা আমাকে মোছার জন্য তয়লা নিয়ে আসে না। স্মার্টফোনের চার্জ যখন শেষ হয়ে যায় মা তখন সাথে সাথে সেটার খাদ্য হিসেবে চার্জ দেয়। কিন্তু আমি যখন ক্ষুধায় কান্না করি তখন মা কখনো আমাকে খাদ্য দেয় না। স্মার্টফোনে যখন বাবা ফোন দেয় তখন মা বাবাকে খুব আদর করে, কিন্তু মা কখনো আমাকে আদর করে না। বাবা যখন রাতে ঘুমাতে আসে স্মার্টফোনটা বালিশের পাশে রেখে দেয়, কিন্তু কখনো আমাকে জড়িয়ে ধরে ঘুমায় না। স্মার্টফোনে যখন মা ভিডিও দেখে খুব হাসি হাসি আসে, কিন্তু মা কখনো আমার সাথে গল্প করে না, হাসে না। আমি যখন মাকে বলি মা আমার সাথে একটু গল্প করো, তখন মা স্মার্টফোনে ভিডিও দেখে, একা একা হাসে বা তার বান্ধবীদের সাথে গল্প করে, কিন্তু আমার সাথে গল্প করে না। তাই আমি বড় হয়ে স্মার্টফোন হতে চাই। গল্পটা পড়ার পর দু চোখ থেকে আমার অঝরে পানি আসছিল। আমরা বাবা মা কত অদ্ভুত, একটা স্মার্টফোনের জন্য আমাদের সন্তানকে আমাদের থেকে কতটা দূরে সরিয়ে দিই। আমরা বুঝতেই পারি না তাদের মনের আকাঙ্ক্ষা, তাদের মনের চাওয়া পাওয়া, তাদের অনুভূতিটা। আসলে আমরা অদ্ভুত আমাদের সমাজে। ডিজিটাল প্রযুক্তিতে আমরা এতটাই নিজেকে ব্যস্ত রাখি, আশেপাশের পরিবেশ, পরিবার, নিজের সন্তান, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য সব কিছুই ভুলে যাই। তাই আমাদের উচিত প্রতিটা জিনিসকে সময় মতো ব্যবহার করা। কোনো জিনিসই প্রয়োজনের থেকে অপ্রয়োজন না, আবার অপ্রয়োজনের থেকে বেশিটা প্রয়োজন না। আজকে এ পর্যন্তই।